এইটা হচ্ছে বং মিডিয়ার বাড়ি। আমরা শিলিগুড়ি থেকে কোচবিহার শীতলকুচি হয়ে বং মিডিয়ার বাড়ি গেছিলাম, আর ওইটা হচ্ছে বং মিডিয়ার গাড়ি। টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো, আমি গেছিলাম সরাসরি বং মিডিয়ার বাড়িতে। শিলিগুড়ি থেকে কোচবিহার শীতলকুচি হয়ে সরাসরি বং মিডিয়ার বাড়িতে। তার সাথে গেলাম, দেখা করলাম, কথা হলো। এটা হচ্ছে বং মিডিয়ার মা, আর সামনে চলছে এঞ্জেল পিয়ার শুটিং। সেই শুটিংও আমরা দেখতে পেরেছি। এটা হচ্ছে সেই এঞ্জেল পিয়া যাকে বং মিডিয়া অর্থাৎ উজ্জ্বল বর্মন নিজের থেকে বেশি ভালোবাসে। যেই ছেলেটা টাকার জন্য একদিন তার দাদাকে চিকিৎসা করাতে পারেনি, আজকে সেই ছেলেটার বাড়ি, গাড়ি আর কিছু কিছু ভিডিও দেখাবো। আর এটা হচ্ছে বং মিডিয়ার মা। আমি শিলিগুড়ি থেকে যাই এত বড় একটা ইউটিউবারের সাথে দেখা করছি, কোচবিহারের বিখ্যাত ইউটিউবার বং মিডিয়া অর্থাৎ উজ্জ্বল বর্মনের সাথে। এটা হচ্ছে বং মিডিয়ার বাবা, গায়ে স্যান্ডেল গেঞ্জি আর পায়ে স্যান্ডেল পরে শুটিং দেখছিল। ছেলেটা আজকে নিজের খাটনিতে এই জায়গাটায় গেছে, নিজের মা বাবার মাথা উঁচা করছে। কারণ আমি যা দেখলাম বাড়িতে যাওয়ার পর, উজ্জ্বলদার বাবা মা বা তার নিজের যে পার্সোনালিটি আছে সেটা খুব বেশি একটা হাই না, কিন্তু ছেলেটা মান্থলি ইনকাম নাই করে 20 লাখ টাকা আরামে একদম চোখ বন্ধ করে করে। কিন্তু ওই হিসাবে ছেলেটা একটুকু অ্যাটিটিউড নাই, কোনো ইগো নাই, কোনো কিচ্ছু নাই। আমি ডাকলাম, ডাকার পরে ফটো তুললাম, দাদার সাথে দেখা করে চলে আসলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেরকম ভিডিও করতে পারিনি দাদার সাথে। কিন্তু নেক্সট টাইম যখনই যাব আমি দাদার সাথে ঠিক ভিডিও করবই করব। এখন হবে বং মিডিয়ার এন্ট্রি। ওই যে ছেলেটাকে দেখতে পারছো কালো ড্রেস পরা, হ্যাঁ ওই ছেলেটাই বং মিডিয়া, যে একদিন টাকার জন্য নিজের দাদাকে হারিয়েছিল। বং মিডিয়ার সাথে দেখা করছি, ভাই শালাই আর কি। ছেলেটাকে ভিডিওতে দেখতে যেমন কমেডিয়ান লাগে, ছেলেটা সেরকমই কথাবার্তা বলে। সকাল থেকে না খেয়ে খালি সারাদিন ভিডিও করে, বিকালবেলা খাওয়ার টাইম পর্যন্ত নেই। আজকে সেই ছেলেটার নাম বং মিডিয়া, যে উজ্জ্বল বর্মন নামে পুরা কোচবিহারে বিখ্যাত একজন ইউটিউবার। আজকে সেই ছেলেটাই বং মিডিয়া নামে পরিচিত সবার কাছে, পুরা কোচবিহার এলাকার সবাই চেনে থাকে। একমাত্র বং মিডিয়া উজ্জ্বল বর্মন নামে সবাই চেনে থাকে। সবকিছু ঠিক আছে, কিন্তু দাদাকে আমি রিকোয়েস্ট করব, তোমার যে ক্যামেরাম্যান আছে বা তোমার চারিদিকে যে আশেপাশে ছেলেপেলেরা থাকে ওদেরকে একটু হেল্প করার জন্য। কারণ যখনই কেউ তোমার সামনে যেতে চায় বা একটু এদিক ওদিক হয়, তখনই তারা বলে যে দাদা ওদিকে যাইও না, একটু সাইডে আসো। তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, দাদা এই জিনিসটা করো না। কারণ আমরা এত দূরে দূরে থেকে যাই দাদার সাথে দেখা করার জন্য। এখন তোমরা যদি বলো যে দাদা একটু সাইডে আসো, তাহলে জিনিসটা ঠিক না। এই এতটুকু জিনিস খুব খারাপ লাগছে ভাই, সত্যি কথা যেটা। আর উজ্জ্বলদাকে তো অনেক অনেক ধন্যবাদ, দাদাকে ডেকে আমি ফটো উঠাইছি, এটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ দিলাম দাদাকে। তো এই ভিডিওতে তোমরা দেখতেই পেলে আমি গেছিলাম বং মিডিয়ার বাড়িতে। এর নেক্সট ভিডিওতে দেখাবো নোংরা সুশান্তের বাড়ি, তারা থাকে কোথায়, কিভাবে থাকে, কি করে, সবকিছু থাকবে পরের নেক্সট ভিডিওতে। অবশ্যই দেখতে হলে ভিডিওগুলো আমার চ্যানেলে জয়েন থাকুন।